ওই যে আমার তাবলিগালা ভাই হলে এখন কিতাব পড়ইন মনে হয়ে গেছে কইলাই ফাজাইলে আমল পড়ইন না পড়ইন না ফাজাইলে আমল কিতাব উর্দু আল্লামা জাকারিয়া সাহেবের লেখা মানে তারা বাংলা ভাষা অনুবাদ করছে এই কিতাবও ফাজাইলে দুরূদ শরীফ ওই একটা চ্যাপ্টার আছিল বাংলা খান থেকে উঠাই দিছে বাংলা খানও ফাজাইলে নামাজ ফাজাইলে রমজান ফাজাইলে জিকির ইত্যাদি সবগুলো আছে চ্যাপ্টার আছে কিন্তু ফাজাইলে দুরূদরে উঠাই দিছে কিতার লাগি জানুননি এই কিতাবের মধ্যে একটা এবারত আছে এবারত হইল যারা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়েন যারা দুরূদ পড়বা এই বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া হইল শূন্য হওয়ার আলামত হোগা সুবহানাল্লাহ ওখান তাইলে একশো এটা তো তারার উপরে পড়ি যায় না নি আমরা শূন্য করলেন নবীর উপরে দুরূদ কম পড়ি না বেশি করে পড়ি আচ্ছা মিলাদ শরীফ ও দুরূদ শরীফ আসেনি না নাই মাত্রই আসেনি না নাই যত বেশি মিলাদ শরীফ হইব তত বেশি দুরূদ শরীফ পাঠ করাইব ঠিক কিনা না পাঠ করাইব কসরতে দুরূদ শূন্য হনে কি আলামত হয় বেশি বেশি দুরূদ শরীফ পড়া শূন্য হওয়ার আলামত এই চ্যাপ্টার এই কিতাব থেকে চ্যাপ্টার উঠাই লাগেনি তাইলে বোঝা গেল ডালমে কুচ খালা হয় নবীর প্রতি আপনার আর বাপ বালা নাই ঠিক কিনা না ভাব বালা হাজিরিনে কেরাম দুরূদ যত বেশি বাড়বা তত বেশি পড়বা তত বেশি লাভ ততই কিয়ামতের দিন এই ফুলসিরাত নূর হইব আপনার দুরূদ শরীফ সুবহানাল্লাহ হোগা ফুলসিরাত নূর হইব দুরূদ শরীফ আপনি দুরূদ শরীফ পড়লে কিয়ামতের দিন নবীর শাফাত পাইবা নবীজি ফরমান সকালে 10 বার বিকালে 10 বার যদি আমার উম্মতে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আমি নবীর শাফাত লাভে কিয়ামতের দিন ধন্য হইব নবীজি ফরমায় 100 বার যদি আমার উম্মতে প্রত্যেকদিন দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার 100টা হাজত পূরণ করে দিবা 30টা দুনিয়াতে 70টা আখিরাতে হোগা সুবহানাল্লাহ দুরূদ পড়া হইতো না হোগা পড়তাম না আমরা বেশি করি এটা নবীর হক যত বেশি পারি আমরা বেশি করি দুরূদ শরীফ পড়তাম আল্লাহ তৌফিক দিতা হোক আমিন কাসরাতুস সালাতে আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে বেশি বেশি করি দুরূদ শরীফ পড়া লাগবো নবীজির হক আমরা পীর মুর্শিদ ফুলতলি হিসাবে কইয়া দিতা বয়াতর বাদে কমপক্ষে 200 বার ডেইলি দুরূদ শরীফ পড়িও পারলে আরো বাড়াইয়া পড়িও কইতা না কমপক্ষে 200 বার আর চাইলে আরো বাড়াইব তো সেদিন নেটও দেখলাম এক ছোট বাচ্চা 10 থেকে 12 বছর বয়স মনে হয় প্রত্যেক দিন আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে 5000 বার একদমও দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অভ্যাস হয়ে গেছে আর আমরার বাচ্চাদের আমরা কিতা শিখাই ওটা শিখাই যান যে দুরূদ শরীফ যত বেশি পড়বা অত লাভ কিয়ামতের দিন তো নবীজির সবচেয়ে বেশি খানদার থাকবা উম্মত যে নবীজির উপরে বেশি দুরূদ শরীফ পড়বা এই যে দুরূদ শরীফগুলো আমরা পড়ি সবগুলা নবীজির কাছে আমানত থাক এই দুরূদ শরীফ যদি নবীজি মিজানুর ফাল্লাত রাখি দেয় সারা মিজানুর ফাল্লা বাড়ি হয়ে যাবে দুরূদ শরীফের তো দাম মকবুল ইবাদত পড়া মাত্রও 10টা রহমত না দিলেইব 10টা গুনাহ মাফ হইব 10টা নেকি লেখা হয়ে যাবে সুবহানাল্লাহ হোগা পড়া মাত্র যে কোনো দুরূদ শরীফ পড়ো আপনি দুরূদ শরীফ ছাড়া উপায় নাই দোয়ার মাঝে দুরূদ শরীফ যদি পড়ি না আসমান জমিনের মাঝখানে একটা পড়ি যাব দোয়ার মাঝে দুরূদ শরীফ পড়লে তখন দোয়াটা আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে যাব দুরূদ শরীফ রে আল্লাহ বড় পছন্দ করেন আমরা বেশি করে দুরূদ শরীফ পড়তাম একটা দুরূদ শরীফ আনছেন ইমাম সাখাবী রহমাতুল্লাহ আলাইহি আমরা রে বড় মুহাদ্দিসা বুঝরে এক খতম বুখারী শরীফের খতম গেছলাম তো ওটা লেখাইয়া দিছিলা ওইজম ডেইলি প্রত্যেক রাতে 10 বার জুমার রাতে 100 বার এই দুরূদ শরীফটা পড়িয়া যদি আপনি আমল করেন মানে পড়িয়া ঘুমায় তাহলে জাগ্রত অবস্থায় নবীজি উম্মতে দিদার দানে ধন্য করে দিবা জাগ্রত অবস্থায় আমার লগে পড়িলেন জান সহজ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি আল হাবিবিল আলি আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম শেষ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি আল হাবিবিল আলি আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম প্রত্যেক রাতে 10 বার জুমার রাতে 100 বার আপনার পীর মুর্শিদে ফরমাইছেন যদি কেউ নবীজির দিদার লাভ করতে চায় সে যদি জুমার রাত্রে অজু সহকারে কিবলামুখ হইয়া দুরুদে তুনাজ্জিনা শরীফ 70 বার পাঠ করিয়া ঘুমাই তখন স্বপ্নে আল্লাহ রসুলের দিদার তার নসিব হয়ে যাব 70 বার দুরুদে তুনাজ্জিনা শরীফ অর্থাৎ দুরুদ শরীফ আপনি পড়তে তাফসিরে কুশাইরির বরাতে আল্লামা কুশাইরি রহমতুল্লাহ লেখছেন কিয়ামতের দিন বান্দার নেকি এবং বদি যখন ওজন দেওয়া হইব দেখা যাইব তার নেকির পাল্লা হালকা হয়ে গেছে বদির পাল্লা ভারী বান্দা জাহান্নামী সেই বিপদের সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এক খণ্ড কাগজের মধ্যে দুরূদ শরীফ লেখা তার নেকির পাল্লাত রাখি দিবা এমনই ভাবে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাব
সে কইব খে আপনি এই বিপদ আমারে সাহায্য করলা। নবীজি ফরমাইবা তুমি যে একদিন আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ছিলাম, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুরূদ শরীফটা আমার কাছে আমানত হিসাবে রাখছি, আজকে খাগজর মাঝে এই দুরূদ শরীফ লিখে আমি তোমারে সাহায্য করলাম। তাইলে আমরা দুরূদ শরীফ যেগুলা আমরা পড়ি সব নবীজির কাছে আমানত থাকবো। সুবহানাল্লাহ।